আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো রাতের খাবার রান্না করতেছি পটল দিয়ে চিংড়ি মাছ আর ব্রয়লার মুরগির মাংস। ব্রয়লার মুরগির মাংস আগে ওভাবে আসলে পছন্দ করতাম না, তবে এখন বাচ্চারা করে এজন্য আমারও করতে হয়। তো ওদের এক দিন এক একভাবে রান্না করে দেই। কখনো ভেজে রান্না করি, আবার কখনো একদম কষিয়ে রান্না করি। আজকে আমি হাতে মেখে রান্না করব। তো এটা তোমাদের সাথে শেয়ার করলাম। যারা ব্রয়লার মুরগি খাও না তারা হাতে মেখে রান্না করে দেখতে পারো, অনেক টেস্ট। আবার যদি কষিয়েও রান্না করা যায় ওটারও একরকম টেস্ট, ওটাও বেশ ভালো খেতে। আর চিংড়ি মাছ দিয়ে পটল এভাবে রান্না করি আমি, আবার কখনো আলু দিয়ে ভাজি করি। আসলে পটল তরকারিটা আমার খুবই পছন্দ। এটা ইলিশ মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আরও বিভিন্ন মাছের পাশে দেওয়া যায়। তো আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম এভাবে কেটে। আর এই সিজনে পটল তরকারিটাই বেশি পাওয়া যায়, পটল, তারপরে কাঁকরোল। আসলে এক একটা সিজনে এক এক রকম সবজি থাকে, এগুলো এক এক রকম স্বাদ হয়। আর যেই সিজনের যেই সবজি আমার মনে হয় সেই সিজনে বেশি মজা। পরে যদিও পাওয়া যায়, সিজনের মতো আসলে ওইভাবে মজা পাওয়া যায় না। এটা হচ্ছে আমি ব্রয়লার মুরগির মাংস হাতে মেখে রেখে দিয়েছিলাম। 15 থেকে 20 মিনিট এভাবে রেস্টে রেখে দেবে। আর মাংসে যত প্রকার মশলা আ ব্যবহার করো সেগুলো সবই ব্যবহার করবে পরিমাণ মতো। এই তো আমার আজকে রান্না হয়ে গেল। আল্লাহ হাফেজ বন্ধুরা, বাই বাই।